জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ কুরিয়ার করি বা সেল করে কুরিয়ার করার আগে আমরা সকল গাছগুলোকে একত্রিত করে গাছগুলোকে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এটা আপলোড করে থাকি। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথমত কারণ আছে, যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানি এটা নিশ্চিত করতে পারে যে আসলে তার জন্য আমরা কী গাছ পাঠাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে নতুন যে বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান। যেমন গাছের পরিচিতি, কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পরে কিভাবে গাছটার রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে স্থান নির্বাচন করবেন, কিভাবে সার প্রয়োগ করবেন, বিস্তারিত সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে, যেহেতু গাছগুলো প্যাকিং করতে হবে, অনেক সময়েরও ব্যাপার, তো আজকে যে গাছগুলো আমরা পাঠাবো বা কুরিয়ার করবে এই গাছগুলো প্রায় রেয়ারই বলা যায়, একেবারে রেয়ার। এবং গাছগুলো পুরো রেয়ার কালেকশন। এবং যে ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি এই ভাইটাও খুব শৌখিন বাগানি, এবং যত গাছ আছে তার বাগানেও অনেক রেয়ার কালেকশন আছে, যেগুলো বলা যায় যে আমাদের নার্সারি যারা আছি এনাদের সংগ্রহ হয়তো এতটা নাই। সে খুবই বাগান প্রেমী এবং খুবই শখের বশেও গাছগুলো লাগিয়ে থাকে। তো বন্ধুরা, আসুন আজকে কি গাছগুলো আমরা কুরিয়ার করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এটা হচ্ছে মালাই আপেল। এটা মালাই আপেল অনেকে মনে করতে পারেন যে এটা আপেল গাছ, কিন্তু না, এটা কিন্তু আপেল না। এটা হচ্ছে জামরুলের একটা প্রজাতি, কিন্তু এটা বেশ বড় সাইজের হয় এবং ডিপ খয়েরি হয় এবং খুব মিষ্টি হয়। মালাই আপেল দেখুন, খুব চমৎকারের পাতাটা দেখুন, খুব সুন্দর পাতাটা। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিস ফল গাছ। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পিস ফল গাছ, খুব সুন্দর গাছটা দেখুন। পিস ফল গাছ, এটার সম্পর্কে অনেকেই পরিচিত। পিস ফল গাছটা দেখুন, পাতাটা কেমন। পিস ফল গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মহুয়া ফল। দেখুন বন্ধুরা, মহুয়া ফল যারা মাছ ধরে বা করে তারা খুবই এর সাথে পরিচিত আছে, কারণ মাছ ধরার চার বানানোর ক্ষেত্রে এই মহুয়া ফুলটা কিন্তু বেশি ব্যবহার করে। আমি নিজেও মাছ ধরা বা মৎস্যপ্রেমী বলা যায়, মাছ ধরার খুব নেশা, কিন্তু ব্যস্ততার কারণে মাছ ধরতে যেতে পারি না বা সময়ও হয় না। তো দেখুন, এই সে হচ্ছে মহুয়া ফুল। এর ফুলটাও খুব আকর্ষণীয় ফুল। এটাও বলা যায় খুব একটা রেয়ার গাছ, ফুল গাছ, মহুয়া ফুল। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আরও রেয়ার। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে নিগ্রো অ্যাপেল। দেখুন বন্ধুরা, নিগ্রো অ্যাপেল, পাতাটা একটু খেয়াল করুন। নিগ্রো অ্যাপেলের পাতাটা কেমন খেয়াল করুন একটু। নিগ্রো অ্যাপেল দেখুন, পাতাটা একটু খেয়াল করুন, পাতাটা কেমন। নিগ্রো অ্যাপেল। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মাতোয়া। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মাতোয়া গাছ। দেখুন, এর মাথাটা বেশ শুকায় গেছিল, আর কিন্তু এখনও কিন্তু জ্যান্ত আছে এখানে। আবার পাশ দিয়ে আবার পালসি ছাড়ছে, দিতে কোনো কার্পণ্যতা করে নাই। এটা কিন্তু বাংলাদেশের ওয়েদার উপযোগী।
মাতোয়া। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা আপনারা আরও অবাক হবেন, সেটা হচ্ছে ক্যাপেল ফ্রুটস। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ক্যাপেল ফ্রুটস, অনেক বড় গাছ, প্রায় ম্যাচিউরড, ইনশাল্লাহ খুব শীঘ্রই এটাতে ফল আসবে। দেখুন বন্ধুরা, ক্যাপেল ফ্রুটস, এর একটা বৈশিষ্ট্য, এই ফলটা খুবই সুগন্ধিযুক্ত ফল এবং এর একটা ফল খেলে এটার গা দিয়ে যে খাবে তার গা দিয়ে 3 দিন পর্যন্ত একটা সুগন্ধ বের হবে। এটা এমন একটা ফল ক্যাপেল ফ্রুটস। দেখুন বন্ধুরা পাতাটা কেমন, পাতা সব প্রায় ঝরে গেছে, নতুন করে আবার পাতা আসতেছে। দেখুন দেখুন ক্যাপেল ফ্রুটস অনেক বড়, দেখুন বন্ধুরা প্রায় বেশ বড়, এবং এটা কিন্তু জিও ব্যাগ সেট আপ করা, জিও ব্যাগে সেট করা গাছ। ইনশাল্লাহ এভাবে এটা আমরা পাঠাবো। গাছটা দেখুন কত বড় গাছ, অনেক বড়, প্রায় 7-8 ফুট লম্বা হবে, হয়তো তার বেশিও হতে পারে, আমি যেহেতু মাপি নাই আনুমানিক বলতেছি 8 ফুট হয়তো হইতে পারে। এবং গাছটা দেখুন কত মোটা গাছ, এবং এটা জিও ব্যাগে সেট আপ করা। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গাছগুলো। তো ইনশাল্লাহ আজকে এই গাছগুলো কুরিয়ার করব। তো আপনারা যে গাছগুলো দেখাচ্ছি আপনাদের, এই গাছগুলো আপনারা চাইলেই কিন্তু আমি এটা দিতে পারবো না, হয়তো আপনারা মনে করতে পারেন যে এটা বিক্রির জন্য আমি অ্যাড দিচ্ছি। না বন্ধুরা, এই গাছগুলো আমার সেল হয়ে গেছে, ইনশাল্লাহ আজকে প্যাকেজিং করব, করে এটা কুরিয়ার করব। তো কুরিয়ার করার আগে যেহেতু আমরা গাছগুলো প্যাকিং করে ভিডিও করে আপলোড করে থাকি, এজন্য আমরা গাছগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই গাছগুলো আমাদের সংগ্রহে আছে, এগুলো সেল হয়ে গেছে, এটা চাইলেই দিতে পারবো না। এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, তবে স্টকটা খুব সীমিত, খুবই সীমিত স্টকটা। আপনারা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের সংগ্রহে। কিছু কিছু ভ্যারাইটি আছে একেবারে সীমিত পর্যায়ে স্টকটা আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা এবার আসুন এই গাছগুলো আপনারা কুরিয়ার থেকে নেওয়ার পর কিভাবে কি রেস্ট দিবেন। কারণ কুরিয়ারে যাওয়ার পরে, কুরিয়ারে কিন্তু সারা বাংলাদেশে আমরা 72 ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি, কিন্তু পরিবহনজনিত কারণে বা কোনো কারণবশত যদি লেট হয়, তাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2 দিন 4 দিন 5 দিন 7 দিনও লেগে যায়। সেক্ষেত্রে হয় কি, পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, পাতাগুলো শুকায় যায়, কিন্তু পানি থাকে না, কিন্তু এতে মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কারণ আমাদের গাছগুলো প্রত্যেকটা গাছে কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ, এই জন্য মারা যাওয়ার চান্সটা কিন্তু খুব কম থাকে। তো বন্ধুরা পৌঁছানোর পর আপনারা যে কাজটা করবেন, প্যাকেটটা খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন, গাছের নিচে ছায়াতে রাখবেন, যাতে গাছগুলো রেস্ট পায়, এবং গাছগুলো টোটাল গাছগুলোকে ভিজায়া দেবেন, টোটাল গাছগুলোকে ভিজায় দেবেন, সকালে এবং সন্ধ্যায় 2 বার করে ভিজাবেন, যেন গাছ যেন না শুকায়, এবং সেটা অবশ্যই গাছের নিচে ছায়াতে রাখবেন। কারণ রাত্রে কিন্তু গাছ থেকে একটা শিশির বের হয়, বা আকাশ থেকে একটা শিশির নামে, যেটা গাছের জন্য খুবই উপকার। তো এভাবে 3 দিন আপনারা গাছের নিচে ছায়াতে রাখবেন, সকালে এবং বিকালে পানি দেবেন। 3 দিন পর আপনার গাছটা লাগানোর উপযোগী হয়ে যাবে, তখন আপনারা গাছটা লাগাবেন। এর মধ্যে যে অনেক পাতা আছে উইক হয়ে যাবে, পড়ে যাবে, এগুলো পড়ে যাবে। তো এরপরে যে আপনারা কাজটা করবেন, স্থান নির্বাচন। স্থান নির্বাচনের ক্ষেত্রে আপনারা গাছ লাগাইতে গেলে অবশ্যই সেটা রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন, রোদযুক্ত উঁচু স্থানে গাছটা লাগাবেন। এবং গাছটা লাগানোর ক্ষেত্রে যদি ছাদে লাগান, তাহলে সেক্ষেত্রে 3 ভাগে 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, দোআঁশ মাটি দেওয়ার চেষ্টাটা বেশি করবেন। আর যদি না হয় তাহলে অন্য মাটি দেবেন, সমস্যা নাই। আর নিচে লাগানোর ক্ষেত্রে যে কোনো মাটিতে লাগবেন, 3 ভাগে 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করে লাগাবেন। আর কোনো কিচ্ছু না, আর কোনো রাসায়নিক সার কিচ্ছু দিবেন না, জাস্ট এটা দিয়ে আপনারা গাছটা লাগাবেন। তো বন্ধুরা এবার আসুন, গাছ লাগানোর ক্ষেত্রে কিছু নিয়ম আপনাদেরকে ফলো করতে হবে। যখন গাছটা লাগাবেন, গর্তটা করবেন, গর্তের মাটিটা প্রস্তুত করে গর্তটা করবেন, করে গাছটা যখন লাগাবেন খেয়াল রাখবেন, এই যে বীজতলা, এর থেকে সর্বোচ্চ 1 ইঞ্চি, এর চেয়ে বেশি যেন গভীরে গাছটা লাগাবেন না। কারণ দেখা যাচ্ছে এখানে আছে এই পর্যন্ত, আপনি এই পর্যন্ত প্রায় 6 ইঞ্চি কি 1 ফুট আপনি মাটির নিচে দিলেন, এতে কিন্তু আপনার গাছটা মারা যাওয়ার চান্স বেশি থাকবে। তো এবার আপনি গর্তটা করে গর্তের গাছটাকে এবার শোয়াই দেবেন, দিয়ে গাছের নিচে গোল করে এই পলিব্যাগটা আপনারা কেটে ফেলবেন, কেটে ফেলে গর্ত করে গর্তের ভিতরে গাছটা রাখবেন, রেখে 2 পাশ থেকে পলিথিন কেটে দিয়ে
ফেলে দিয়ে এবার গাছের গোড়ায় মাটি ভালো করে চেপে দিয়ে গাছে একটা খুঁটি দিয়ে দেবেন, যাতে বাতাসে গাছটা দোল না খায়। বন্ধুরা আর কিচ্ছু করা লাগবে না। এরপর যে কাজটা থাকবে, আপনার প্রতিদিন সকালে অথবা বিকালে 2বার করে পানি দিয়ে, 2বার হোক বা 1বার হোক করে পানি দেবেন, যাতে গাছের গোড়া একেবারে শুকায় না যায়। ঠিক 2 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছটা কতটা ডেভেলপ হয়েছে। তো বন্ধুরা এই সময়টা আপনারা রাসায়নিক কোনো সার ব্যবহার করবেন না, শুধুমাত্র খেয়াল রাখবেন যে আপনার এই সময়টা নতুন কচি পাতা বের হবে। কচি পাতা যখন বের হয়ে যাবে তখন কিন্তু পোকায় আক্রমণ করবে। তো তখন আপনারা বিকালবেলা চেষ্টা করবেন, বিকালবেলা যে কোনো একটা কীটনাশক দিয়ে স্প্রে করতে, আর কিচ্ছু করা লাগবে না। এরপরেও যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে, কারণ এই গাছগুলো আপনাকে না দেখায় আমরা কখনোই পাঠাবো না। আপনারা দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপর আপনারা গাছগুলো নেবেন। তো আপনারা যদি বাগানে এসে নিতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না আসতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, তারপরে আপনাদের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাবো, এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে। কোনো আপনাকে 1টি টাকাও অ্যাডভান্স করতে হবে না। আপনি গাছগুলো পাওয়ার পরে আপনি তারপরে ওখানে পে করবেন। তো বন্ধুরা আপনারা গাছগুলো যখন অর্ডার করবেন 100% কনফার্ম হয়ে তারপরে অর্ডার করবেন, কারণ গাছগুলো পৌঁছানোর পর টাকা থাকে না, এটা অনেকটা বাগানের ক্ষেত্রে দেখি। দেখুন বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন, এখানে অনেক টাকার গাছ আছে, যে গাছগুলো পৌঁছানোর পরে টাকার সমস্যা দেখা দিছে এবং